আপনি কি জানেন আপনি যে চাকরিটা করছেন, যে জবটা করছেন, আজ থেকে ২ কিংবা ৩ বছর পর আপনি কি ওই চাকরিটাই করতে পারবেন? নাকি আপনার ওই চাকরিটা কোনো এআই কিংবা কোনো সফটওয়্যার করে দিবে? বর্তমানে এআই, চ্যাটজিপিটি যেভাবে মানুষ ব্যবহার করা শুরু করেছে, তাতে করে মানুষের যে চাকরি, মানুষের যে জব যায় অবস্থা, এমনটাই তো আমরা চিন্তা করছি, তাই না? সো এই ধারণাটা আমাদের মনে আসাটা খুবই স্বাভাবিক। আসলে কি আমাদের চাকরি ২ থেকে ৩ বছর পরে থাকবে? নাকি আমরা চাকরিচ্যুত হব আর আমাদের সেই চাকরির জায়গাগুলো এআই নিয়ে নিবে? কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো ভয় দেখাবো না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে এআই এর যুগে নিজেকে আরও ডেভেলপমেন্ট করে কিভাবে আপনি নিজেকে অপরিহার্য করে তুলবেন। দেখুন, পৃথিবীতে যখনই কোনো নতুন জিনিস এসেছে, নতুন কোনো প্রযুক্তি এসেছে, আমরা মানুষ তখনই ভয় পেয়েছি। তখনই চিন্তা করা শুরু করেছি যে এটা কি আমাদের জন্য খুবই খারাপ প্রভাব ফেলবে, এটা কি আমাদের চাকরি কেড়ে নেবে। কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়। যেমন আমরা একটা বিষয়ের উদাহরণ দিই, কম্পিউটার যখন প্রথম আসে, আমরা মানুষ কিন্তু ভয় পেয়েছিলাম, না জানি সকলের চাকরি কেড়ে নেয় এই কম্পিউটার। বরঞ্চ কম্পিউটার চাকরি না কেড়ে নিয়ে উল্টো আরও মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এই এআইয়ে থাকে পূর্ব নির্ধারিত কিছু তত্ত্ব, যেটা চিন্তার শক্তিও খুবই একটা ভালো না। তবে আধুনিকভাবে চেষ্টা করা হচ্ছে তার চিন্তার শক্তি প্রবেশ করানোর, কিন্তু চিন্তার শক্তি কিছুই নাই। যদি মানুষ নতুন কিছু করতে চায়, অফকোর্স আমাদের মানুষকেই প্রয়োজন। সো ওই ভয় পাওয়ার কিছু নাই যে আসলে ভবিষ্যতে আমাদের কি হবে, বরঞ্চ উল্টোটাই হবে। এআই আরও আমাদেরকে উন্নত ভবিষ্যতে আরও মানুষের ক্যারিয়ার গঠন করে দিতে সাহায্য করতে পারে। এখন প্রশ্ন যেটা থেকে যায়, এআই কি আমাদের সত্যি হারাতে পারবে? উত্তরটা হলো সব ক্ষেত্রে নয়। হ্যাঁ, এআই আমাদেরকে হারাতে পারবে ডাটাবেস তৈরির ক্ষেত্রে, খুব দ্রুত কাজের ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রেই নয়। এবং যে মূল বিষয়টা সেটাতেই নয়। কোন কোন 3টি বিষয়ে এআই আমাদের থেকে পিছিয়ে এবং কখনোই হারাতে পারবে না, আসুন জেনে নিই। ইমোশনাল ইন্টেলিজেন্স। একটা এআইয়ের বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কখনো ইমোশনাল কোনো ফিলিং থাকে না। যেমনটা আমরা মানুষের একজন ডাক্তারের কাছে যদি যাই, একজন শিক্ষকের কাছে যখন পড়তে যাই, তো তাদের কাছ থেকে অনেকটুকু আমরা ইমোশনালি অ্যাটাচ করে, ইমোশনালি কাছাকাছি গিয়ে অনেক কিছুই শিখতে পারি ইমোশনালভাবে। কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই ওই ইমোশনাল থিঙ্কিংটা তার ভিতরে কখনো আসবে না বলে ধারণা করা হচ্ছে আপাতত। সামনে আগামীতে কত কী হবে জানি না। দ্বিতীয় নাম্বার, ক্রিটিক্যাল থিঙ্কিং, বা আপনি বলতে পারেন যে সমসাময়িক উপযোগী সিদ্ধান্ত। আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে খুবই ভয় পাচ্ছেন, কিংবা আপনি এমন বিপদের মধ্যে পড়ে গেছেন যেই বিপদ থেকে উদ্ধারের জন্য নতুন কোনো আইডিয়া আপনাকে করতে হবে। সো এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা সময় উপযোগী থিঙ্কিং, এটা আপনাকে এআই কখনোই দিতে পারবে না। আপনি বিপদের মধ্যে আছেন, এইটা কী বিপদে আছেন এটা এআই জানে না। এআই সবসময়ের জন্য ডাটাকে কপি এবং পেস্ট করে, যাকে ভরে দেওয়া আছে অসংখ্য পুরনো ডাটা, সেই পুরনো ডাটা থেকে সে কপি করে। সো আপনার সামনে নতুন কোন প্রযুক্তি, আপনি কি করতেছেন, এই বুদ্ধি আপনাকে, এই থেকে সমাধানের বুদ্ধি আপনাকে কখনোই এআই দিতে পারবে না। এই অবস্থায় আমাদের করণীয় কি? এআই তো পুরো পৃথিবীটাকে আস্তে আস্তে যত দিন যাচ্ছে গ্রাস করে নিচ্ছে। সো আমরা কি করতে পারি এই সময়? যত দিন যাচ্ছে সে আরও প্রোটোকল হচ্ছে, আরও সুন্দর তথ্য নির্ভর হচ্ছে, মানুষ ততই তার দিকে ঝুঁকতেছে, মানুষ তার উপর নির্ভর করা শুরু করতেছে। কিন্তু এটাকে ভয় না পেয়ে, ভয় পাওয়া যাবে না, আমরা কি করতে পারি? এআইয়ের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারি। মনে রাখবেন, প্রথমেই যে কথাটা বলছি সেটা হচ্ছে এআই কখনো আপনার চাকরি কেড়ে নিবে না। বরঞ্চ আপনি যদি এআই এর ব্যবহার না জানেন, আপনার চাকরিটা কে কেড়ে নিবে? যে এআই ব্যবহার করতে পারে। এআই ব্যবহার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন কেন গুরুত্বপূর্ণ? এআই পুরো পৃথিবীটাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে,
পুরো পৃথিবীর মানুষের মাইন্ডসেট, পুরো পৃথিবীর তথ্য, পুরো পৃথিবীর কাজ অন্য লেভেলে চালিত করতেছে। আপনি স্রোতের বিপরীতে হাঁটলে আপনি নিজেই বিপদে পড়বেন। সো আপনাকে কি করতে হবে? বন্ধুত্ব তৈরি করতে হবে, এআই জানতে হবে। আপনি যদি এআইয়ের ব্যবহার জানেন তো আপনি আরও বেনিফিটেড হবেন এইখান থেকে, এআই থেকে। এআই আপনাকে আরও তথ্য দিবে, এআই আপনাকে আরও বন্ধুত্ব করে নিবে, এআই আপনাকে আরও সাহায্য করবে। এআই শিখে একজন গ্রাফিক্স ডিজাইনার কিন্তু 5 ঘন্টার কাজ 50 মিনিটে করতে পারে, 30 মিনিটে করতে পারে। এমন কিছু টুলস, এমন কিছু নির্দেশনা, এমন কিছু আইডিয়া আমরা ওই এআইয়ের কাছ থেকে পেতে পারি। পূর্ববর্তী যারা ছিল, পূর্ববর্তী অনেক মানুষ ওর ভিতরে এমন ডাটা ইনক্লুড করে দিয়ে গেছে যে আমরা কিন্তু ওই এআই থেকে খুব সহজে এই সমস্ত ডাটা ব্যবহার করে আমাদের তাৎক্ষণিক জীবন, আমাদের এই লাইফে প্রয়োগ করতে পারি। সময় পাল্টাচ্ছে, পৃথিবী পাল্টে যাচ্ছে। আমরা যদি পরিবর্তনের হাতে হাত ধরে চলতে না পারি, আমরা নিজেরাই পস্তাবো। অবজ্ঞা না করে আমরা ওই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে ওর থেকে যে বেনিফিটেড, ওর থেকে যে সুবিধা, সেটা অর্জন করতে পারি। এখন আমার মতামত তো আমি দিলাম, আমি ছোটোখাটো একজন মানুষ। আপনি কি মনে করেন? এআই কি আমাদের চাকরি কেড়ে নিবে? এআই কি আমাদের কাজগুলোই করে দিবে? এআই কি আমি যে আলোচনা করলাম এর বিপরীত কোনো কিছু করবে? যদি আপনি আমার মতের সাথে মত মিলাতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাবেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।